আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো কুকিং চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, আজকে দেখতে পাচ্ছ সামনে কিছু লোকানো কিছু একটা আছে। তো এর মধ্যে কি আছে মাকে বলে দিই। এর মধ্যে আছে আমাদের হিডেন ইনগ্রেডিয়েন্ট। এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, এখানে কিছু আছে। তো আমরা যেই প্লেটটা যে চুজ করবে তাকে সেইটা দিয়ে রান্না করতে হবে আজকে। মা তুমি রেডি? হ্যাঁ, একদম রেডি। আমিও রেডি আছি। একদম। এর মধ্যে কি কি আমাদের হিডেন ইনগ্রেডিয়েন্টস আছে তোমরাও দেখার জন্য একদম রেডি আছো? তাহলে চলো ভিডিওটা চটপট শুরু করে দেওয়া যাক। লেটস স্টার্ট। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? স্টোন পেপার সিজার। চলো, যে আজকে জিতবে, হ্যাঁ পুরনো নিয়মটা, যে আজকে জিতবে সে কিন্তু চুজ করতে পারবে, সেই ঠিক বুঝে। আছে, দেখা যাক। हम किसी से कम नहीं। চলো, স্টোন পেপার সিজার। আমি জিতে গেছি। বাবা, জিতে গেল। আমি এবার নেবো, দেখা যাক আমার ভাগ্যে কি আছে। ব্লু না রেড? তোমরা বলো তো কি নেবো? ব্লু। ব্লু আমার একদম লাকি কালার না। বাবা। রেড রেড। তাই তো, আমি নেবো আমারও red। এটাই ছিল। আমি নেবো রেড। তো আমি তো হতে পারলাম না, আর কি করবো, ওকেই দিয়ে দিতে হলো। তুমি ব্লু চলে এসো তোমার জায়গায়। দেখি আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। চলো খুলে নি। 1 2 3। দারুণ, আমার মনের মতো সব এসেছে। দেখা যাক কতদূর কি করতে পারবো। আমার কি মনের মতো এসছে? এখানে পাস্তা, হ্যাঁ। এখানে বেবিকর্ন, পেঁয়াজ। এইটাই কি করবো? বাইগান না, তুই যা বুঝবি তাই করবি। আমার বেশ মনে এসে গেছে কি করব। তোমার কি কি এসছে বলো? আমার এই তো ম্যাগি, ক্যাপসিকাম, ফুলকপি আর ব্রেডটা? ব্রেডটা কি হবে? করবো একটা কিছু। আমি ভেবে ভেবে একটা কিছু বার করব, মনে এসে গেছে অলরেডি। এবার ভেবে না যা কি করা যায়। তো ফ্রেন্ড, আজকে কিন্তু আমাদের 2 রাউন্ডের আর কি আমাদের চ্যালেঞ্জটা হবে। সেটা হচ্ছে 1 নাম্বার ভালো করে গার্নিশের ওপরে আমাদের আছে নাম্বার, আর রান্নার টেস্টের ওপর অবশ্যই আসবে তোমাদের দাদাকে জাজ করতে। হ্যাঁ, দেখা যাক বাবা, আমার যা শত্রুপক্ষ আসবে। তো চলো ভালো করে করতে হবে। একদম রেডি করে নিয়ে চলে আসি। চলো, চলে এসেছি আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে। দেখতেই পাচ্ছ সবকিছু নিয়ে চলে এসেছি, একদম রেডি। তো মা একদম মনে মনে ভেবে নিয়েছে কি রান্না করবে, আমিও ভেবে নিয়েছি। আর অবশ্যই তাড়াতাড়ি রান্না করতে পারলেও কিন্তু আছে আমাদের প্রাইজ, মানে পয়েন্ট। তো চলো, তাড়াতাড়ির ওপরে। হ্যাঁ, তাড়াতাড়ির ওপরে। তো চলো কি রান্না করা যাক। বলো না, একদম রেডি। তো একদম। ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের আগে ম্যাগিটা সেদ্ধ করে নিতে হবে। আমাকে যে কি রান্না করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। তো আমি ভাবছি ম্যাগিটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে, কাঁচা তো আর খাওয়া যাবে না। ফার্স্টে তাহলে আমিও পাস্তাটা সেদ্ধ করে নিয়ে আর কি করবো। চলো তাহলে কড়া নিয়ে বসিয়ে দেওয়া যাক। চলো তাহলে টাইমার স্টার্ট করা যাক। একদম লেটস গো। চলো, আগে ফার্স্টে তো আমি কড়াইটা বসিয়ে নিই। আর ফার্স্টে এটাকে আমাকে নামিয়ে রাখতে হবে পাশে। অন করে নিই। আমি অন করে নিলাম। একটু জল দিয়ে দিই। আচ্ছা, মাকে একটু হেল্প করে দিতে হবে, কারণ মা তো ইন্ডাকশনে এখনো পাকাপোক্ত হয়ে ওঠেনি। না, আমি তো এখনো ইন্ডাকশন বেশি ব্যবহার করিনি। আচ্ছা, ওই জন্য আমার অসুবিধা। আমাদের একটু নুন লাগবে। এখানে ওটা গরম হচ্ছে, ততক্ষণ আমি করব হচ্ছে আমার কিছু কিছু জিনিস চপিং করে নিতে হবে, যেমন হচ্ছে পেঁয়াজ। আর হচ্ছে এখানে আমার জল গরম হচ্ছে, আমি একটু কেটে নিই এই বেলায়। আমিও কেটে নিই। একটু ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিতে হবে, একদম হাড্ডাহাড্ডি লড়াই আজকে, বুঝতে পারছো? অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিলাম। একদম ফুল ফর্মে রান্না। এদিকে দিয়ে দাও নুনটা। তোমার নুন লাগলে এখান থেকে নিয়ে নাও। বাবা, মা কি সুপার ফাস্ট কাজ করছে। একটু ছোট ছোট করে নি। পেঁয়াজটা একটু কুচু কুচু করে নিতে হবে। আমি
জল এদিকে গরম হয়ে হ্যাঁ। এসছে, জলটা গরম হচ্ছে, গরম এখনো হয়ে- হয়নি। আর একটু পাওয়ারটা মা বাড়িয়ে দাও, তাড়াতাড়ি হবে। ওটা কমানো, এই পাশেরটা বাড়ানো। এটাটা? হ্যাঁ ক্যাপসিকাম কাটা হয়ে গেল। একটা তাড়াতাড়িরও তো ব্যাপার আছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আমি একটু কপিটা কেটে নিই। কেননা একটা তো হবে, এই পাস্তা জন্য একটু নুন দিয়ে দিলাম। হ্যাঁ। পেঁয়াজ কমপ্লিট কাটা, পেঁয়াজ ডান, আবার তাড়াতাড়ির ওপরে যেহেতু পয়েন্ট আছে ওই জন্য আবার তাড়াতাড়িও করতে হবে। তাড়াতাড়িও করতে হবে। আমি একটু ভালো করে গরম হোক তবে। দুটো সিং, দুটো শিং মাথা ফুলের মতো আটকে নে না। পেঁয়াজ কাটা ডান, হ্যাঁ, যত ছোট দেবে তত তাড়াতাড়ি হবে। আমি কাটছি হচ্ছে বেবি কর্ন। হ্যাঁ। কিন্তু সবই তো বুঝলাম, আমি এইটা দিয়ে করবোটা কি, পিজার ব্রেডটা দিয়ে কি করব? আমার মোটামুটি কাটা হয়ে গেছে। মোটামুটি কেটে ফেলেছি। এই আমি যে, ডান। কেটে ফেলেছি। এইবারে আমি আমার ম্যাগিটা দিয়ে দেবো। পাস্তা সেদ্ধ হতে অনেক সময় লাগে, মা নুন নিলে দিয়ে দিও। একটু দিয়ে দিলাম। এই দেখো আমি কেমন কেটেছি, আগে তোমায় দেখিয়ে দিই। আমি খানিকটা পেঁয়াজ আর খানিকটা এই যে এটা কি বলে নামও ভুলে যাচ্ছি, কর্ন কেটে নিয়েছি, বেবি কর্ন। আচ্ছা, আজকে একদম ইউনিক রান্না হবে, এটা আমি একটু ইউনিক। সরিয়ে দিচ্ছি এবারে। জোর কদমে আজকে চলছে পাস্তা ভার্সেস ম্যাগি। দেখতে পাচ্ছ একদম কাটটা ভালো খেতে হবে। আমাদের কেন ব্রেড গুলো দিয়েছো, শুধু করলেই তো হ্যাঁ। হতো ব্যাপারটা। জোর রান্না হচ্ছে। আমি একটু দেখে নিচ্ছি ঠিকঠাক দিয়েছি কি। রান্নাটা একটু স্বাদিষ্ট করতে হবে, কেননা খেতেও তো ভালো হওয়া চাই, তাই না? হ্যাঁ না হলে কি করে হবে? আচ্ছা, তারপর আবার দেখতেও ভালো এর হওয়া মধ্যে চাই। একটু সামান্য তেল দিচ্ছি, কেন নাহলে এটা একটু আটকে সেদ্ধ যাচ্ছে। হয়ে যাক। এর মধ্যে আমি আরেকটু কেটে নিচ্ছি, অনেকটা টাইম আছে, এখনো তো ম্যাগিটা হয়নি। হ্যাঁ, কারণ ক্যাপসিকামটা একটু দেরি হয় দেখবে ভাজতে। আরো ছোট ছোট করছো? হ্যাঁ হ্যাঁ, আমিও করে নি ছোট বাবা। ছোট করে নিচ্ছি। আর অতটা টাইম দেওয়াও যায়
হয়ে গেছে। এবার আমাকে করতে হবে এটাকে একটুখানি একদম ডান। তো চলো দিয়ে দিলাম, একটু তেলটা একটু ঘুরিয়ে নি। এই দেখো পাস্তা আমার একদম রেডি, সেদ্ধ করে। একদম ready। এবার আমাকে এর মধ্যে পাস্তাটাকে বানাতে হবে, আবার এইটা দিয়ে দিয়েছে সাথে করে। গরম হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর কপিটা দিয়ে দিলাম কড়াতে। আমিও করতে চাইছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি করতে হচ্ছে বাবা। আচ্ছা আমারও মোটামুটি তেলটা প্রায় গরম হয়ে এসছে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিলাম এই যে বেবি কর্ন গুলো। আমার একটু হবে, সব দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম। নুনটা তো মাছ। একটু নুন দিয়ে দিয়েছি। আচ্ছা এই দেখো পাস্তা মশলা, এটাকে কাটতে হবে। ভাজা হচ্ছে আমারটা, দেখো বেশি নাড়লে আবার বুঝি হবে, একটু হতে দিই। একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বাবা তোরটা তো হয়েই গেল মনে হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই, একদম লড়াইটা জোরদার হচ্ছে। জোর রান্না হচ্ছে একদম। একটু ভাজা, চাপা দিয়ে দিয়েও করতে পারো মা। হ্যাঁ একটু চাপা দিয়ে দিই, জানো সেদ্ধ হবে। চাপা দিয়ে দিই একটু, একটু নরম হয়ে যাক। তারপরে আমি তো যে কি করব, এইটাকে আমি আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে ওর সাথে খেয়ে নেবো। হ্যাঁ এটা দিয়ে হ্যাঁ আজ পুড়ে যায় সেইটাও তো চিন্তা হচ্ছে। হ্যাঁ দাদা পুবে, তোরটা তো হালকা আছে, আমারটা একটু শক্ত। আমি দিয়ে দিলাম এর পাস্তা। দেখো পাস্তাও দিয়ে দিল, আমার এখনো লাল হলো না। আর দিয়ে দিচ্ছি মশলা।
করে দিয়েছি। এবার এটাকে আমি এখন বসাতে হবে। রেডি। এর উপরে আমি একটু মেয়োনিজ। বাহ, কি সুন্দর সাজাচ্ছে। মেয়োনিজ নিলে নিয়ে নাও। আর দেবো হচ্ছে টমেটো সস। এ নাও টমেটো সসটা দাও। না না, আমার একটু দেওয়া বাকি আছে। ওহ ভগবান, বাবা কি যে হচ্ছে বুঝতে পারছি না। এগুলো সরিয়ে দিলাম। আর একটু মশলা, ব্যাস। এই যে ডান, একদম ঠিক টাইমে ডান হয়েছে। তাহলে ফ্রেন্ড তাহলে কি করা যাবে, এটাকে একদম সব পরিষ্কার করে নিয়ে জাজকে নিয়ে সোজা চলে আসি। চলো। A few moments later. চলে এসছি ফ্রেন্ড জাজকে নিয়ে। তো ফার্স্টেই নমস্কার করে দাও আমাদের চ্যানেলে। নমস্কার, আমি এসে গেছি কেক টেস্ট করার জন্য। জাজকে আমি বেশি যদি দেয় তার দিকে চলে যাবে। देखा आपने लापरवाही का नतीजा है। আর টাইমিং এর ব্যাপারটা, টাইমিং টাইমিং এ আমি যা দেখলাম ফার্স্ট টাইমিং এ দুজনে একই হয়ে গেছে। কি হয়েছে আপনারা দেখুন একই সময় শেষ করেছে। তোমরা আগে গিয়ে দেখো, দুজনে পুরো এক টাইমিং এ শেষ হয়েছে। আচ্ছা, গার্নিশিং এ আমারটা ভালো করে দেখিয়ে দি ফ্রেন্ডদের। ওই দেখো, হ্যাঁ আমারটা দেখো, দুটোই ভালো হয়েছে। কি যে আমার বলবো। পছন্দে হ্যাঁ এইটা ভালো হয়েছে। আপনাদের কোনটা? টাইমিং আমার মনে হয় একসাথেই হয়েছে। ওটা আপনারা কমেন্ট করে জানান যে কার আগে পরে হয়েছে। আমি আমার চোখে যতটা দেখলাম একসাথেই হয়েছে। মা তাহলে বানিয়েছে আজকে। মায়ের ডিশের নাম বলো, কি রেখেছো? এটা কি বলা যায় ওই বলছো? স্যান্ডউইচ টাইপের হ্যাঁ, ম্যাগি স্যান্ডউইচ। আর আমারটা হচ্ছে ম্যাগি স্যান্ডউইচ, পাস্তা পিৎজা। পাস্তা পিৎজা। তো চলো জাজকে কেটে খাওয়াতে হবে, সেই জন্য আমি একটুখানি কেটে দিই। হ্যাঁ, আমারটাও তো খাবে। কাটো কাটো, খেয়ে দেখবে তো। খেয়ে তো নাম্বারটা মেন ব্যাপার না। আমারই জিভে জল এসে যাচ্ছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। বাবা কি সুন্দর হয়েছে দেখো, একটা কাটতে গিয়ে ডিজাইনটা হার্ট শাইন করে বসে আছে। কফি কাপ হয়ে গেছে। দেখেছো? এই দিয়ে দিয়েছি, একটু এগিয়ে এসে খাও। আমারটা খেয়ে দেখো, জানি না কি হবে। জানি না বাবা কি রিয়াকশন দেবে। বাবা কিছুই বললো না। দাদা আগে মুখেটা শেষ করো, ওই টেস্টটাই তো রয়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। শেষ করে দিয়েছি। হ্যাঁ, এটা দেখি। এবার বলতে হবে তো কে কি হলো। আমার আন্দাজে এইটা একটু ভালো হয়েছে। ও, প্রচুর সস হয়ে গেছে আমার যতদূর মনে হচ্ছে। ওটা সস বেশি আছে। সসটা বেশি হয়েছে, এটা মোটামুটি ঠিকই লাগছে। হ্যাঁ, তার মানে লুক ওয়াইজ ওইটা ভালো হয়েছে, আর খেতে ওয়াইজ এটা ভালো হয়েছে। টাইমিং দুজনকারই সেম হয়েছে। তো বাকিটা জাজমেন্ট তোমরা করবে। খাওয়া বাদ দিয়ে, টেস্ট বাদ দিয়ে বাকি তোমাদের জাজমেন্ট। আমি তো টেস্ট বলছিলাম, এটা এমনি সব ঠিক আছে। সসটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়েছে, আর এটা একদম ঠিকঠাক আছে। তো ফ্রেন্ড তোমরা আজকে জাজ করবে দেখে। তোমরা তো খেতে পারবে না, সেই জন্য দেখতে কারটা কোনটা বেশি ভালো হয়েছে আর টাইমিংটা সেই হিসেবে বলো আজকের উইনার কে। আর যে খাবার এনেছি সে তো খেয়েই যাচ্ছে, আমরা তো খেয়ে দেখা। তুমি একটু খেয়ে দেখো আমারটা, আমি একটু খেয়ে দেখি তোমারটা, দেখি তাহলে। নাও মা খাও, নাও এটা খাও। আমি একটু খেয়ে দেখি, আমি তো নিজেই টেস্ট করে দেখিনি কেমন হয়েছে। আমরাও খেয়ে দেখি। Into the mouth. Nice. ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পাস্তাটা ভালো গলেছে, দারুণ হয়েছে। সব এটা একটু খেয়ে দেখি।
দুটো ডিফারেন্ট হয়েছে। এটা কিন্তু দুটো একদম আলাদা। এটাও ভালো হয়েছে, ওটাও ভালো হয়েছে। একদম। তো বাকি বলো কে আজকের উইনার হলো? তোমার মতে কে উইনার? পয়েন্ট হিসেবে তো আমার ইকুয়াল হয়ে গেছে। আর তোমাদের মতে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলো কিনা আরো জানাবে, আর এরকম আরো নতুন নতুন কুকিং চ্যালেঞ্জের ভিডিও আনবো কিনা সেটাও বলবে। তো আজকের মতো টাটা।